বাংলাদেশ ফুটবল ওয়ার্ল্ডের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা ম্যাচের এমন আচরণ নিয়ে কিছু বলুন। ওটা কি বাংলাদেশ আর আর্জেন্টিনা? এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ডটা হচ্ছে গ্রামীমাতিক লাতিন বাংলা টুর্নামেন্ট কেন করতে দেওয়া হলো। আচ্ছা ভাই, এখানে হচ্ছে টোটাল বাংলাদেশ বলে হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করা উচিত না, আর্জেন্টিনা বলে উচিত না। আর্জেন্টিনার একটা ক্লাবের বয়সভিত্তিক দল, বাংলাদেশেরও এটা টোটাল সেই ক্লাব কত 5th ডিভিশন না 6th ডিভিশন? আর্জেন্টিনার ধরেন ওই স্ট্রাকচারের 130টা ক্লাবের ওপরে যে ওই ক্লাবটার পজিশন। আর হচ্ছে আপনার যে ওই ম্যাচের আচরণ নিয়ে কিছু বলুন। এই জায়গাটায় আমার মনে হয় বাংলাদেশের ফুটবলার যিনি ছিলেন নাম্বার 3 তিনি একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। মানে যেইভাবে হচ্ছে গিয়ে ওই নিজেকে কন্ট্রোল না করতে পারা, এটা হচ্ছে শিখতে হবে। এই সিচুয়েশনে এই বয়সে যদি আপনি শিখতে না পারেন তাহলে এটা কিন্তু গুড মেসেজ যায় না একটা বিদেশি দলকে যেইভাবে আসলে ইয়ে করা। বিদেশি হোক আর দেশি হোক, মানে সেইমফুল আচরণ, যেটা মানে একদমই ভালো কিছু না। আপনি একটা এক্সিবিশন ম্যাচ খেলতে না, সেটা তো ম্যাচ না, কম্পারেটিভ ম্যাচ না। ঠিক আছে, এটা জিতলে আপনি টাইটেল জিততে, তাইলে একটা কথা যে ঠিক আছে হাতাহাতি ফুটবলের খুবই নিয়মিত ঘটনা হইতে পারে। কিন্তু আপনি কি লাগছে, আমি দেখলাম যে কি লাগছে, ঠিক আছে, হোয়াট ইজ দিস। উনার বয়স এখনো খুবই অল্প, আশা করবো যে উনি তার ভুলটা থেকে এই শিক্ষাটা নিতে পারবেন। এক আর দ্বিতীয় হচ্ছে ফুটবল মাঠে এগুলো ঘটে অনেক সময়, অনেক রকম মারামারি বয়স ভিত্তিক দলেও হয়, যেটাকে নর্মাল। আমি আরেকটা জায়গায় একটু অবাক হয়েছি যে আমাকে তৌসিফ বলতেছিলেন আমাদের কলেজ, যে উনি তো কভার করতে গেছিলেন যে এই অ্যাসিস্ট্যান্ট রেফারি এক জায়গায় নাকি অফসাইডের ফ্ল্যাগ উঠেছে। বাংলাদেশের এই টিমটার কোনো এক কোচ গিয়ে অ্যাসিস্ট্যান্ট মনে হয় কেউ একদিনে মানে রেফারির হাত ধরে পতাকা নামাই দিচ্ছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, মানে এরা কি ধরনের, মানে এইরকম। দেখেন, অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে আপনারা, আমি অনেকগুলো প্রশ্ন পাইছি যে এটা নিয়ে কেন কথা কন না, এই ম্যাচ নিয়ে, এই টুর্নামেন্ট নিয়ে। তো বুঝছেন তো কেন কথা বলি না, কারণ মানে আমরা একটা জিনিস আন্দাজ করতে পারি যে কোনটার ইম্প্যাক্ট কি হইতে পারে। এবং দেখেন এই যে কাফু ক্যানিজিয়া, ঠিক আছে, প্রথমে হাইপ তোলা হলো, ভাদো কি তারা বাংলাদেশে আসতেছে না, তাদেরকে ওই টাকাটাই পাঠানো হয়নি। ওইটাই হচ্ছে কি লাতিন বাংলা টুর্নামেন্ট কেন করতে দেওয়া হলো, এটা হচ্ছে একটা বিগ মেস হয়ে গেছে সবকিছু মিলিয়ে। ওই জায়গায় নাই, ওইখানে সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে ভাই। আপনি হ্যাঁ সেটাই, মানে মাঠের মধ্যে হচ্ছে দর্শকরা ধুমায়া ঢুকতেছে, আপনার কোনো কিছু নাই। গতকালকে ম্যাচ কেন দেরিতে শুরু হয়েছে, কারণ হচ্ছে রেফারিরা তাদের পাওনা টাকা পাচ্ছিল না। ন্যাক্কারজনক ঘটনা। এইসব টুর্নামেন্ট আসলে মানে এত বড় ফেজে যে একটা ন্যাশনাল স্টেডিয়াম ইউজ করে করতে দেওয়া উচিত। এটা নিয়ে আর্জেন্টিনা বা ব্রাজিলের লোকেরা তো জানেও না, হয়তো জানেই না। কিন্তু আর্জেন্টিনার যে ধরেন 20 জন 30 জনের যে টিম আসলো, আর ব্রাজিলের যে 30 জনের টিম আসলো, এরা বাংলাদেশ নিয়ে কি ধারণা নিয়ে গেল, মানে কেন এই ধারণাটা আমরা তাদেরকে দিব এরকম সাইডে সাইডে। যা যা কমিটমেন্ট বা যা যার কোনো কিছু হচ্ছে, কোনো আগাগোড়া মাথা কোনো কিছু নাই, এটা হতাশাজনক একটা অধ্যায় হয়ে থাকে, যেটা হওয়ারই কথা ছিল। এটা